একটা সময় ছিল যখন মানুষ প্রেম করতে বিয়ে করার জন্য। এখন মানুষ প্রেমও করে না, করে টাইম পাস। বিয়ের চিন্তা মাথায় থাকে না, থাকে শুধু ভোগ করার লালসা। দুইজন দুইজনকে যতক্ষণ খুশি ভোগ করবে, এরপর বিদায়। নতুন কারোর সাথে নতুন ধান্দা, কিছুদিন ঘোরাঘুরি, তারপর আবার আরেকজন। এ যুগের ছেলে মেয়েদের একটাই লক্ষ্য, একটাই জীবন, যেভাবে খুশি বাঁচো, যত ইচ্ছা মাস্তি করো। কিন্তু এই মাস্তি করেনেওয়ালা ছেলেমেয়েরা ভালো থাকতে পারে না। একটা ছেলের কথা শুনেছিলাম যে মাত্র 15-16 বছরেই সুইসাইড করেছে। ছেলেটা একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু ওই মেয়েটা পছন্দ করতো অন্য এক ছেলেকে। সে ছেলেটা যে মেয়ের জন্য আত্মহত্যা করেছিল, সেই মেয়েটার প্রেম কিন্তু টেকেনি। সে এখন অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়ায়। এই জেনারেশনটাই এইরকম। জীবনকে ফান ভাবতে ভাবতে সব কিছুই সস্তা লাগে। সম্পর্কগুলোতে সিরিয়াসনেস থাকে না, কেউ কাউকে গুরুত্ব দেয় না। যারা এমন স্বার্থপরের মতো ভাবতে পারে তারা টিকে যায়, আর যারা একটু ইমোশনাল বা সিরিয়াস হয়ে পড়ে তারাই পস্তায়, টিকতে না পেরে ডিপ্রেশনে ভোগে। কেউ বা জীবনটাকে শেষ করে দিয়ে পালিয়ে বাঁচতে চায়। এই চক্রের শেষ কোথায়? যারা ফুর্তিবাজি করে তারাই কি জিতে যায়? কোনো পণ্য অতিরিক্ত ব্যবহার করলে ক্ষয় হয়ে যায়, অকেজো হয়ে পড়ে। যারা এরকম একের পর এক টিস্যুর মতো বিপরীত লিঙ্গের মানুষদের ব্যবহার করে, তারাও একটা সময় পাপের ফল ভোগ করে। তারাও বোঝে মনকে অনেক বেশি ছাড় দেওয়া হয়ে গেছে, এখন আর একজনের মাধ্যমে সুখী হওয়া সম্ভব না। বিয়ের পরও এরা থিতু হতে পারে না, সন্তানের মুখ দেখেও এদের মন ভরে না। এদের শরীর আর মন অতিরিক্ত ব্যবহারের ফলে অনেক আগেই ক্ষয় হয়ে গেছে। পুরনো জিনিসপত্রের মতো অকেজো হয়ে গেছে এইসব সস্তা জেনারেশন।